قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون মুমিনরাই সফলতা পেয়েছে, কামিয়াবি হয়ে গেছে। বান্দা, তুমি যদি ব্যবসা করো, তোমার ব্যবসার মধ্যে তুমি কামিয়াবি হইবা, সফলতা পাইবা। তুমি যদি কর্মজীবী হও, তোমার কর্মের মধ্যে তুমি সফলতা পাইবা, কামিয়াবি হইবা। তুমি যদি চাকরিজীবী হও, তোমার চাকরির মধ্যে তুমি সফলতা পাইবা, কামিয়াবি হইবা। তুমি যদি কৃষক হও, তোমার চাষবাসের মধ্যে তুমি কামিয়াবি পাইবা, সফলতা হইবা। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তোমার ইঞ্জিনিয়ারের মধ্যেও তুমি সফলতা পাইবা, দুনিয়ার মধ্যে সফলতা পাইবা, কামিয়াবি হইবা। শুধু দুনিয়ার মধ্যে সফলতা না, আখিরাতের মধ্যেও আল্লাহর জান্নাতে সফলতা পাইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون মুমিনরাই সফলতা পেয়েছে। কোন মুমিন? কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করে, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, স্থিরতার সাথে নামাজ আদায় করে, ধ্যান খেলে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, এরাই কামিয়াবি হয়ে গেছে, সফলতা পেয়ে ফেলেছে। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ামাল খুশু ওয়াল খুজু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, খুশু খুজু কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসানের সাথে নামাজ আদায় করা, ইহসানের সাথে নামাজ আদায় করা, নামাজ পড়া। সাহাবায়ে কেরাম আজমাইন আবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইহসান কি জিনিস? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ, এমনভাবে তুমি নামাজ পড়ো, এমনভাবে তুমি ইবাদত করো, কাআন্নাকা তারা, অবশ্যই যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফা ইল্লাম তাকুন তারা, আর যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, মনের মধ্যে এমন বিশ্বাস রাখো, ফা ইন্নাহু ইয়ারাক, যেন আল্লাহ পাক নিজেই তোমাকে দেখতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা নামাজ পড়ে কিন্তু গুনাহ করে, বান্দা নামাজ পড়ে বান্দা সুদ খায়, বান্দা নামাজ পড়ে জিনা করে, বেপরদায় চলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়ে না, মানুষের মাল চুরি করে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যকে ঠকায়, গালিগালাজ করে, বিভিন্ন রকমের গুনাহ করে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর সুন্নতের বিরোধিতা করে। কেন কেন কেন? কই বান্দা তুমি নামাজ পড়ো, নামাজটা খুশু খুজু হয় না, নামাজটা স্থিরতার সাথে হয় না, নামাজটা আল্লাহর ভয় আদায় হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অথচ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই
ওয়াল মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ বান্দা তোমাকে অসৎ কাজ থেকে ফিরায় রাখবে, গুনার কাজ থেকে ফিরায় রাখবে। কিন্তু বান্দা নামাজ পড়ো, গুনাহ করো, নামাজ পড়ো হারাম খাও, নামাজ পড়ো সুদ খাও, নামাজ পড়ো ঘুষ খাও, নামাজ পড়ো অন্যায়ভাবে চলো, নামাজ পড়ো অন্যকে কষ্ট দাও, বিভিন্ন রকমের পাপাচারীর মধ্যে তুমি লিপ্ত। কেন কেন কেন? কই বান্দা তুমি নামাজ পড়ো, তোমার নামাজটা খুশু খুজুর সাথে হয় না। নামাজ যদি খুশু খুজুর সাথে হইতো, এই নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরায় রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরাই সফলতা পেয়ে ফেলেছে, মুমিনরাই কামিয়াবি হয়ে গেছে যারা তাদের নামাজের ব্যাপারে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন। যারা লাগব কাজ, ফায়সা কাজ, অযথা কাজ থেকে নিজেকে এড়িয়ে চলে, সেদিকে ভ্রুক্ষেপ করে না, গুনার কাজে সে যায় না, এরাও কামিয়াবি হয়ে গেছে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা অপবিত্র আত্মাকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, অপবিত্র আত্মাকে, অপবিত্র কলবকে পরিশুদ্ধ করে, পাক বানায়। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আত্মা আবার কি জিনিস? আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে চামড়া, চামড়ার ভিতরে হাড্ডি, এই হাড্ডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটাই হলো আত্মা, এটাই হলো কলব। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আজমাইন আবার নবীকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আত্মা এত গভীরে থাকা সত্ত্বেও, এত গভীরে থাকা সত্ত্বেও কিভাবে নাপাক হয়, কিভাবে পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করিয়া বলতেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোহার মধ্যে যদি পানি পড়ে, ওই লোহার অস্তিত্ব নষ্ট হয়ে যায়, জং ধরে, মরিচিকা পড়ে, জংকার খায়, জংকার ধরে, লোহার দাম থাকে না, লোহার মান কমিয়া যায়, লোহার সৌন্দর্য নষ্ট হয়ে যায় যখন পানি পড়ে। পানি পড়ার কারণে লোহার মধ্যে মরিচিকা পড়িয়া যায়, জং ধরে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ যখন কোনো গুনাহ করে, ওই লোহার মতো মরিচিকা পড়িয়া যায়। গুনাহ করার কারণে তার আত্মাটা পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। সাহাবায়ে কেরাম আজমাইন নবীকে জিজ্ঞাসা করলেন, নবী বললেন, প্রত্যেকটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার আত্মাটা অপবিত্র হয়ে যায়, জংকারে ধরিয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষ যখন ভূমিষ্ঠ হয়, যখন জন্মগ্রহণ করে, তার আত্মাটা, তার কলবটা দুধের মতো সাদা থাকে। যখন বালেক হয়ে যায়, বালেক হওয়ার পর থেকে নিয়ে যখন গুনাহ করে, একটা গুনাহ করলো, একটা কলবের মধ্যে সাদা দাগ, দাগের মধ্যে কালো দাগ পড়লো। যখন আরেকটা গুনাহ করলো, ওই সাদা কলব, সাদা তার মধ্যে আরেকটা কালো দাগ পড়লো। গুনাহ করতে 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 এক পর্যায়ে দেখা যায় তার ওই কলবটা, তার আত্মাটা, দুধের আত্মাটা পরিপূর্ণ কালো হয়ে যায়।
قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন গোশতের টুকরাটা সুস্থ থাকে 3.5 বডিটাই সুস্থ হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন গোশতের টুকরা অপবিত্র হয় 3.5 বডিটাই অপবিত্র হয়ে যায়। নামাজ পড়তে ভালো লাগে না, সুদ খাইতে ভালো লাগে, বেপরদায় চলতে ভালো লাগে, মিথ্যা কথা বলতে ভালো লাগে, অন্যকে ঠকাইতে মনে চায়, সুদ খাইতে মনে চায়, মানুষকে হত্যা করতে মনে চায়, বিভিন্ন রকমের গুনাহ কবিরা সগীরা বড় বড় গুনার দিকে মনটা দাপিত হয়। কারণ কি? ভাই আমার ওই গোশতের টুকরাটা নাপাক হয়ে গেছে, ওই কলব ওই আত্মাটা নাপাক হয়ে গেছে, যার কারণে 3.5 বডিটাই নাপাক হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মুমিনিনা ইয়ারা যুনুবাহু, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিরা যখন কোনো গুনাহ দেখতে পায়, ছোট গুনাহ, কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, সে মনে করে একটা পাহাড়ের নিচে আছে, ইয়াখাফু আইয়াকা আলাইহি, আর ভয় পাইতে থাকে না জানি পাহাড়টা আমার মাথার উপর পড়িয়া যায়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, আর যখন কোনো গুনাহগার, কোনো ফাসিক, কোনো গুনাহগার যখন একটা গুনাহ দেখে, ছোট্ট গুনাহ, কাযুবাবিন মারআনা আনফিহি, সে মনে করে নাকের মধ্যে যদি কোনো মাছি পড়ে যেরকম হালকা মনে করে, কোনো দাম দেয় না, ঠিক সে ওই গুনাহগার গুনাহকে এরকম হালকা মনে করে। আর মুমিন বান্দা যদি হালকা গুনাহ হয়, সে মনে করে পাহাড়ের নিচে আছে, না জানি পাহাড়টা আমার মাথার উপর দোষে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর সাহাবায়ে কেরাম আজমাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদু ইযা আসাবাহুল মা, ওগো সাহাবায়ে কেরাম, মানুষ যখন কোনো গুনাহ করে, গুনাহ করার কারণে কলবের মধ্যে মরিচিকা পড়িয়া যায়, যেরকম ভাবে লোহার মধ্যে পানি পড়লে যেরকম মরিচিকা পড়ে, জং ধরে। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওয়ামা দিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করে, অপবিত্র আত্মা, নোংরা কলবকে কিভাবে পাক করতে হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার কাসরাতু তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করিয়া আল্লাহর কুরআন তিলাওয়াত করলে আল্লাহ পাক অপবিত্র কলবকে পরিশুদ্ধ করিয়া দেয়, অপবিত্র আত্মাকে পবিত্র করিয়া দেয়। কাসরাতুত তিলাওয়াতিল কুরআন, কোনো বান্দা বান্দি যখন বেশি বেশি করিয়া আল্লাহর কুরআন তেলাওয়াত করবে, এই কুরআন তেলাওয়াত করার বিনিময় আল্লাহ পাক তার কলবটাকে পরিশুদ্ধ করিয়া দিবে। 1 নাম্বার বললেন। 2 নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বেশি বেশি করিয়া কবরের চিন্তা কর, বেশি বেশি করিয়া মৃত্যুর স্মরণ কর, বেশি বেশি করিয়া কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা যদি করতে পারো, দুনিয়ার যত খাহেশ আছে, দুনিয়ার যত লাজ্জাত আছে, মজা আছে, সব কবরের চিন্তাই ভুলিয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2টা আমল যদি করতে পারেন, 1 নাম্বার কুরআন তেলাওয়াত, 2 নাম্বার কবরের চিন্তা, মৃত্যুর ভয় যদি রাখতে পারেন, এই 2টা আমল যদি করতে পারেন, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা, তোমার অপবিত্র আত্মাকে পরিশুদ্ধ করিয়া দিবে।